বিগত দিনে যে অন্যায় অবিচারগুলো এলাকাবাসীর প্রতি বা মোহনপুরবাসীর প্রতি হয়েছে, আমি প্রত্যেকটা অন্যায়ের মুভমেন্ট করেছি ভাই, প্রতিবাদ করেছি। নির্ভীক পদযাত্রার এই গল্পটি ক্ষমতার দাপট নয়, বরং সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধতার এক অনন্য উদাহরণ। যখন দেশের রাজনীতিতে বিশাল বহর আর ভিআইপি সংস্কৃতির জয় জয়কার, তখন একজন নারী প্রার্থী সেই প্রথা ভেঙে বেরিয়ে এসেছেন। কোলে ছোট্ট শিশু আর পাশে জীবনসঙ্গীকে নিয়ে তার এই প্রচারণার দৃশ্যটি আমাদের মনে করিয়ে দেয়, নেতৃত্ব মানেই বিলাসিতা নয়, বরং জনগণের কাতারে এসে দাঁড়ানো। শুধু তাই নয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুরো রাজশাহী জেলার একমাত্র নারী প্রার্থীও হাবিবা বেগম। একজন মা হিসেবে সন্তানের নিরাপত্তা ও আরাম বিসর্জন দিয়ে তপ্ত রোদে মানুষের দ্বারে দ্বারে যাওয়ার এই প্রচেষ্টা অত্যন্ত আবেগঘন। দৃশ্যটি প্রতীকী। তিনি কেবল নিজের সন্তানের ভবিষ্যৎ নয়, বরং পুরো নির্বাচনী এলাকার মানুষের সুন্দর আগামীর স্বপ্ন নিয়ে লড়ছেন। তার এই সাদাসিধে ভঙ্গি এবং জীবনসঙ্গীর নিঃস্বার্থ সমর্থন রাজনীতিতে এক নতুন মানবিক অধ্যায়ের সূচনা করেছে, যা ভোটারদের হৃদয়ে গভীরভাবে নাড়া দিচ্ছে। এই কাহিনী আমাদের শেখায় যে সত্যিকার পরিবর্তন আনতে বিশাল অর্থবল বা লাঠিয়াল বাহিনীর প্রয়োজন হয় না। প্রয়োজন কেবল অদম্য সাহস আর মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা। প্রথাগত পলিটিক্যাল শোডাউন বাদ দিয়ে ব্যক্তিগত এই সংযোগ মানুষের মনে আস্থার জায়গা তৈরি করে। এই লড়াইটি কেবল জেতার জন্য নয়, বরং রাজনীতিকে সাধারণ মানুষের দোরগোড়ায় ফিরিয়ে আনার এক অনন্য সংগ্রাম। এই ভিডিওটি আমাদের সমাজের সেই সব সংগ্রামী নারীদের প্রতি শ্রদ্ধা জানায়, যারা সব বাধা পেরিয়ে এগিয়ে চলছেন। এটি একটি অনুপ্রেরণামূলক বার্তা যে আপনি যদি সৎ উদ্দেশ্য নিয়ে মাঠে নামেন, তবে আপনার সাধারণ রূপটি আপনার সবচেয়ে বড় শক্তিতে পরিণত হবে। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে রাজশাহী ৩ আসনে ফুটবল প্রতীকে লড়ছেন অদম্য এ মা হাবিবা। জয় বা পরাজয় সবকিছুর ঊর্ধ্বে এখন তার এই অদম্য মনোবলী হয়ে উঠেছে নারীদের সাহস আর সংগ্রামের এক অনন্য উদাহরণ। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।